বিআরটি কে দেখাচ্ছেন এক বডি, আপনারা এটা গ্যারেজে অসম্ভব, করছেন আরেক অসম্ভব। আমরা 900 গাড়ি কিভাবে বডি চেঞ্জ করছে? এটা কোনোভাবে সম্ভব না। আপনি একটা মহল তাদের ব্যবসায়িক স্বার্থ কথা চিন্তা করে অফিসিয়ালি একটা প্রভাব বিস্তার করে কাউকে না কাউকে বাইস্ট করে আমাদের এই মহাসড়কে এই স্লিপের বিরুদ্ধে একটা অভিযান অব্যাহত রেখেছে, ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। আপনারা জানেন যে এই গাড়িটা যদি বন্ধ হয়, এটা বন্ধ হওয়ার কোনো কারণ থাকতে পারে না। কেন কারণ থাকতে পারে না? বাংলাদেশের এই গাড়িটা চেসিস বুকিং থেকে শুরু করে এই গাড়ির সমস্ত ইকুইপমেন্টস থেকে গভর্নমেন্ট ট্যাক্স পায়, টিকিট ট্যাক্স পায়, সমস্ত জায়গাতে ব্যাট পায়। এখানে তো আমরা গভর্নমেন্টকে ইনকাম দিচ্ছে প্রতিনিয়ত, এবং সকলের চোখের সামনে দিয়ে দৃশ্যমান মহাসড়কে গাড়ি চলছে, জনগণ সেবা পাচ্ছে। সেটা অবৈধ কীভাবে হবে? এবং এটার জন্য একজন অ্যাডভোকেট মামলা করেছেন হাইকোর্টে। সেই মামলা আমরা পক্ষপাত হয়ে সেই মামলা প্রক্রিয়াধীন অবস্থা আছে। এবং বিআরটিএ সহ আমরা সমস্ত ওই দপ্তরে আমাদের চিঠি দেওয়া আছে, বাংলাদেশ সচিবালয় মন্ত্রণালয়ে আপনার সমস্ত পেপার সাবমিট করা আছে। এবং বুয়েটের এক্সপার্টরা এই গাড়িটা এক্সিট পয়েন্ট কোথায় হবে, কোথায় করলে কি সুবিধা হবে, কোথায় কী করলে অসুবিধা হবে, সমস্ত কিছু সুলসাব বিশ্লেষণ করে একটা গাড়ি রেডি করে অলরেডি ওখানে সাবমিট করা আছে। শুধু সিদ্ধান্ত অপেক্ষা আছে, হাইকোর্টের মামলাও সিদ্ধান্ত অপেক্ষা আছে। এই অবস্থায় বিআরটি কীভাবে অভিযান চালায়? আমরা যেখানে মামলায় পক্ষপাত, যেখানে মামলা চলছে, যেখানে মন্ত্রণালয়ে সমস্ত প্রক্রিয়া প্রসেস চলছে, সেখানে হঠাৎ করে কেন কী করেন লক্ষ লক্ষ টাকা জরিমানা করছেন, আমাদের মালিকদের হয়রানি করতেছেন, আমরা হয়রানি হচ্ছি। এবং একটা ভুয়া মেসেজ ছেড়ে দিয়েছে যে ট্রিপার বন্ধ করতে হবে। তাহলে বাংলাদেশের মানুষ সেবা থেকে বঞ্চিত হবে, বাংলাদেশের মানুষ নিশ্চিত নিরাপত্তা যে ভ্রমণ করছে সেখান থেকে বঞ্চিত হবে, সরকার প্রচুর ব্যাড ট্যাক্স থেকে বঞ্চিত হবে, 2.5 লক্ষ কর্মসংস্থান বেকারত্ব হয়ে যাবে, এবং 2000 কোটি টাকা বিনিয়োগ ঝুঁকির মধ্যে পড়ে যাবে। তা আমরা কোথায় যাব? আমাদের জায়গার দাঁড়াবার কোথায় যাবো? হ্যাঁ, আমরা বলতে চাই যে গভর্নমেন্ট একটা বিআরটি একটা নীতিমালা তৈরি করুক। যদি কোথাও লিকেজ থাকে, থাকতেই পারে, সেখানে কোনো নীতিমালা তৈরি করে আমাদেরকে সেই গাইডলাইনের মধ্যে দিয়ে আমাদের পরিবহনটা একটা গাইডলাইন তৈরি করে দেয়, একটা নীতিমালা তৈরি করে দেওয়া হোক। তথাপি এই সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু 2000 কোটি টাকার বিনিয়োগ পাশ্চাত্য আপনার পাশাপাশি সমস্ত রাষ্ট্রে স্লিপার গাড়ি চলছে, সমস্ত জায়গায় আপনার স্লিপার গাড়ি মানুষ স্বচ্ছ নিরাপত্তা যাচ্ছে। এবং আপনি দেখেন, আপনি রিভিউ দেখবেন প্রত্যেকটা গাড়ির উপরে যেমন যে কী পরিমাণ রিভিউ পাওয়া যাচ্ছে। সব কিছু একটা সুন্দর চমৎকার যখন চলছে মহাসড়কে, এবং এই গাড়িগুলো যখন মহাসড়কে চলে, আপনি দেখবেন যে একদম মহাসড়কের সাথে গাড়িগুলো একাকার হয়ে যেত। এত সৌন্দর্য বহন করে মহাসড়কে, যেখানে আপনার লক্ষ চক্রের গাড়ি ছিল, যেখানে ফিটনেসবিহীন গাড়ি ছিল, হ্যাঁ, যেখানে আপনার এটা সিঙ্গেল টাকার গাড়ি চলতেছে সুন্দর। গাড়িটা কখনোই ডাবল টাকার না। এটা আপনি ঢুকলেই তো সিটে বসে যাচ্ছেন। ডাবল টাকার বলতে যে গাড়িটাতে আপনি দ্বিতল বিশিষ্ট, যেখানে আপনি গাড়িতে উঠে দোতলা চলে যাবেন, সেটা ডাবল টাকার। আমার একটা সিঙ্গেল টাকার বাস। এবং আপনাদের আমি দাওয়াত করবো যে আপনারা নিজেরা উঠে দেখবেন যে গাড়িটা কতটা নিরাপদ, কতটা আরামদায়ক। অন্যান্য বাসের সাইজ, এই বাসের সাইজ সেম। বলা হচ্ছে বিআরটি থেকে বলা হচ্ছে যে আপনারা সিঙ্গেল যেভাবে চেসিস আপনি বলছেন ভ্যাট ট্যাক্স দিচ্ছেন, বিআরটি কে দেখাচ্ছেন এক বডি, আপনারা এটা গ্যারেজে অসম্ভব, অসম্ভব। আমরা 900 গাড়ি কিভাবে বডি চেঞ্জ করছে? এটা কোনোভাবে সম্ভব না। আপনি প্রথমেই তো আপনাকে আমি বুয়েটে টেস্ট করান, আমাদের লোহাগুলো চেঞ্জ হচ্ছে। প্রথম থেকে যখন আমরা এখানে চলছে তখন থেকে বিআরটি ফিটনেস টেস্টের সমস্ত পেপার ডকুমেন্ট আছে। আমরা তো এখানে আমাদের কাছে কোনো ভুয়া এভিডেন্স নাই, রুট পারমিট আছে, সব কিছু আছে। আপনারা যখন রুট পারমিট নিতে যাচ্ছেন তখন আপনারা বাস দেখাচ্ছেন এক ধরনের, এখন 900 বাস কিভাবে চেঞ্জ হচ্ছে? আপনি টেস্ট করেন। এরকম কোনো সুযোগ আছে কিনা আমি জানি না। তো আমরা এই লাইনে কখনো হাঁটি নাই, আর আমরা হাঁটার মানসিকতা পোষণ করি না। আমরা সে একটা স্বচ্ছ প্রক্রিয়া, যে গাড়ি চলছে মহাসড়কে সে গাড়ি চলবে। হ্যাঁ, সেখানে যদি গাড়ির সংখ্যা বেড়ে যায়, নতুন কোনো গাড়ি যেন না করতে পারে, সেটার জন্য গভর্নমেন্ট একটা গাইডলাইন দিবে যে 800-1000 বাস হয়ে গেছে, আর গাড়ি বাড়ানো যাবে না। আমাদের মহাসড়কে এটা অনেক বেশি আমাদের জন্য বিশৃঙ্খল হতে পারে, অথবা কোথাও সৌন্দর্য নষ্ট হতে পারে, বা ইলিগেলি কিছু হতে পারে। সো সেটা করতে পারে। কিন্তু যে গাড়ি ফিটনেস ছিল, রেস্টুরেন্ট ছিল, রুট পারমিট ছিল, সেই গাড়ি বন্ধ করার জন্য অভিযান করবে, সেটা তথ্য দুঃখজনক। স্লিপার বাসের কোনো রোড পারমিট কিংবা রেজিস্ট্রেশন হয় না, তাহলে আপনি যে বলছেন যে আসলে রেজিস্ট্রেশন হচ্ছে, সবকিছু আইনগতভাবে হচ্ছে, এটা কিভাবে হলো? আরেকটু যোগ করি, সাথে বিশেষজ্ঞরা বলছেন এটাকে মডিফাই করে যখন চেসিসটা বড় করা হচ্ছে, স্লিপারে আকার দেওয়া হচ্ছে, এটা যান্ত্রিক ত্রুটি থাকছে, ব্যালেন্স থাকছে না, যে কারণে দুর্ঘটনা ঘটছে বারবার। এই বিষয়ে কি বলবেন? আমরা কোনো মডিফাই করি কতবার দুর্ঘটনা করেছে আমি আপনাদের বিনয়ের সঙ্গে জানতে চাই যে বিশ্বকারা বলেছে, কিন্তু কতবার দুর্ঘটনা করেছিল আমাকে বলেন। আপনি আমাকে সেটা বলেন। এবং রুট পারমিট হয় না, রেজিস্ট্রেশন হয় না, এই কথা আমি বিনয়ের সঙ্গে আপনার সাথে দ্বিমত পোষণ করি। আমার মতামত না, বিশেষজ্ঞদের মতামত। বিশেষজ্ঞরা তো এটারও দোতলা বাস ধরতেছে, এটা তো সিঙ্গেল। ইতিপূর্বে বিশেষজ্ঞ আমি তো আপনাকে প্রুফ বলতেছি, আপনি বুয়েটে যাবেন, বুয়েটের এক্সপার্ট যিনি পরিবহনের উপর, উনি অলরেডি এটার উপর ওনার যে রিকোয়ারমেন্ট সবকিছু দিয়ে উনি অলরেডি আমরা একটা গাড়ি ওখানে তৈরি করে ওখানে পাঠানো আছে। আপনারা নিজেরা সেখানে গিয়ে কথা বলতে পারেন। আপনাদেরকে আমি
এভিডেন্স সরকার বলতেছে। সো আমাদের এখানে কোনো লোক কিছু নেই, বিনিয়োগ করবো বা আমরা বাংলাদেশের মানুষ, আমরা দেশের নাগরিক, আমরা ব্যবসা করে খাবো, সরকারের ট্যাক্স দেবো, ব্যাট দিব, আমরা আপনাদের সেবা দিব, জনগণ সেবা পাবে, সেখানে আমরা কেন লুকোচুরি করবো? আর লুকোচুরি করার তো ব্যবসায়ীটা না, একটা বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেক্টর হলো পরিবহন। সে পরিবহনটা সবচেয়ে স্পষ্ট, সকাল ঘুম থেকে উঠে আপনার জন্য মহাসড়কের পরিবহন চলছে, এখানে লুকোচুরিতে কোনো সুযোগ নেই, এখানে লুকোচুরি দেওয়ারও সুযোগ নেই, করার সুযোগ নেই। আমরা লুকোচুরি কেন করবো? বরঞ্চ যারা ষড়যন্ত্র করছে তারা লুকোচুরি করে ষড়যন্ত্র করছে।